ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন ৪ সপ্তাহে গড়িয়েছে। হামলা পাল্টা হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভান্ডারের সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি কিছুই দমাতে পারছে না ইরানকে। টানা ২৫ দিন যুদ্ধ চালিয়ে একরকমের ক্লান্ত ট্রাম্প খুঁজছেন যুদ্ধবিরতির পথ, কিন্তু এখনও পর্যন্ত সম্মত হয়নি ইরান। এমন অবস্থায় এবার ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের উপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এনডিটিভি জানিয়েছে, ২৩ মার্চ এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প জানান, হেগসেতই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে ছিলেন। ট্রাম্প বলেন, পিট, আমার মনে হয় আপনি প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না। অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, আমি পিটকে ফোন করেছিলাম, আমি জেনারেল কেনকেও ফোন করেছিলাম। ইরানে হামলা চালানো হবে কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসন দ্বিধাবিভক্ত ছিল। ট্রাম্প স্বীকার করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই অভিযানের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মিডিয়া মোগল রুপার্ট মারডক সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে উৎসাহ দিচ্ছিলেন বলে জানা গেছে। তবে কিছু উপদেষ্টা এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন।